আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে জানাচ্ছি। আজকে আমি সকাল সকাল বাসায় নাস্তা করার পরে ভাবলাম চাটা কোথাও গিয়ে খাই। না, দোকানে নয়, দোকান থেকে চা বানিয়ে সেটাকে নিয়ে কোথাও কোনো সুন্দর একটা মনোরম পরিবেশে গিয়ে সেই চাটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিবেশ অবলোকন করতে করতে খাই। এখানে দেখেন হাঁড়ি ভর্তি দুধের স্বর। এগুলো হচ্ছে চা বানানোর যে জাল দেওয়া দুধগুলা, সেগুলা থেকে এই সর পড়তে পড়তে এই ধরনের মালাই সৃষ্টি হয়েছে। এই মালাইগুলো দিয়ে দোকানদার আবার ঘি বানিয়ে বিক্রি করে। বটতলাতে সুমন ভাইয়ের দোকানে প্রায়ই আমি এসে চা খেয়ে থাকি সাধারণত। আজকেও সে বলছিলেন যে আপু বসেন, বসে চা খান, কিন্তু না, আজকে আমার উদ্দেশ্য অন্য। ওই যে আপনাদের বললাম, আজকে কোথাও একটা গন্তব্যবিহীন চলে যাব ঘুরতে, বসে চা খাবো। সেজন্য সাথে করে ফ্লাক্সটা নিয়ে আসছি। ফ্লাক্সটা নিয়ে আসাতে হলো কি, চাটা গরম থাকবে, সাথে কোথাও মনোরম পরিবেশে বসে চাটা এনজয় করে খেতে পারবো। তো দেখেন, সব সময় যে আপনাকে দামি খাবার নিয়ে দামি খাবার খেয়েই ব্লগ তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, তা কিন্তু না। আপনার ইচ্ছাটাই যথেষ্ট আপনার কিছু একটা করে দেখানোর জন্য। তাই আমি সেই লক্ষ্যে, আমি যেহেতু মধ্যবিত্ত মানুষ, সব সময় কিন্তু ভালো খাবার, ভালো জায়গা, ভালো রেস্টুরেন্ট এখানে সেখানে যাওয়াটা আমার জন্য পসিবল হয় না, যেটা সত্য কথা। এই যে দেখেন, আমি অলরেডি রাস্তায় নেমে গিয়েছি সুন্দর একটা লোকেশনের খোঁজে, যেখানে আমি সুন্দর একটা সময় কাটাতে পারবো। পরিপূর্ণ গ্রাম এটা, শুধু রাস্তাটা একটু পিচঢালা করা। এখন তো উন্নত যুগ, যেখানে সেখানে রাস্তা একটু পিচঢালাই করা থাকবে, এটাই স্বাভাবিক। তবে গ্রামের যে সৌন্দর্যমণ্ডিত এপাশ ওপাশ, সেটা কিন্তু এখনও হারিয়ে যায়নি। এই যে দেখেন, বর্ষাকাল শেষের দিকে, মোটামুটি এখনও পানি এখানে সেখানে জমে আছে। পথে যাচ্ছি তো যাচ্ছি, চোখে পড়লো এই সুন্দর জায়গাটা, সুন্দর একটা পরিবেশ, বড় একটা রাস্তা, পাশেই ক্ষেত খামার, এবং সাদা বকগুলো যেন উড়ে বেড়াচ্ছে স্বাধীনতার সাথে। আমরা মানুষ, আমাদের মন এবং জীবন একইভাবে সবসময় চলে না। দেখবেন, এই যে যে মন খারাপ, অশান্তি, এগুলো কিন্তু আমাদের জীবনের একটা অংশ। যখন আপনি প্রকৃতির কাছে যাবেন, এভাবে সাদা বকগুলো উড়ে যেতে দেখবেন, সুন্দর একটা ছায়া ঘেরা সবুজে বসে একটু সময় কাটাবেন। এই যে বয়স্ক বট গাছটি যখন আপনার মাথার উপরে সুন্দর ঠায় দাঁড়িয়ে থাকবে, আপনি সেখান দিয়ে বিচরণ করবেন, অসাধারণ লাগবে। দুঃখ কষ্ট সব ম্লান হয়ে যাবে। অসাধারণ এই দৃশ্য দেখলে আপনার মনের মধ্যে যেন অপার একটা শান্তি এসে জমা হবে। তো দেখেন, আমরা সেই লক্ষ্যেই আজকে এখানে আসা। ছোট ছোট প্যাকেটে বিস্কুট এবং ফ্লাক্সে করে মালাই চা নিয়ে আসছি, এখানে বসে খাবো। তো এই যে আমার চা বিস্কিট, এটাকে নিয়ে আমি সুন্দর একটা লোকেশানে এসেছি এবং সৌন্দর্যমণ্ডিত একটা ব্যাকগ্রাউন্ডকে আমি তুলে ধরেছি। ওই যে দেখেন, পাহাড়ের মতো সুন্দর তুলোর মতো মেঘের আকাশ। আমি ভাই এমনই, আপনারা কারা কেমন সেটা আপনারা বলবেন। আমার না, শান্তি পেতে অনেক টাকা খরচ করতে হয় না। এই যে এখানে 20 টাকার চা এনেছি আর 20 টাকার বিস্কুট এনেছি, সাথে একটু মোটরসাইকেলে তেল ভরে চলে এসেছি গ্রামের সুন্দর দৃশ্য দেখতে। হয়ে গেল না আমার মনের শান্তি? আমি এভাবেই শান্তির খোঁজ করি। আমি জানি না আপনারা কে কীভাবে শান্তির খোঁজ করেন। জানেন তো, শান্তি বিষয়টাই আলাদা। এটাতে লক্ষ লক্ষ টাকা ঢাললেও শান্তি জিনিসটা আপনাকে ধরা দিবে না, যদি আপনার মন সেটাকে অ্যাকসেপ্ট না করে। আমার মন অ্যাকসেপ্ট করেছে এই যে সুন্দর প্রকৃতি, সুন্দরভাবে অল্প টাকা খরচ করে ঘুরে আসা। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? এই যে গ্রামের সহজ সরল মানুষগুলো, একটুখানি কথা বললে ওরা খুব খুশি হয়ে চলে যায়। ওরা উদ্দেশ্য দেখে না, ওরা দেখে ভালোবাসা। এখানে দেখেন, সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমি এই কিনারটাতে যখন আসলাম, দেখলাম অনেকগুলো বক। ক্যামেরাতে ধরা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে সুন্দর প্রকৃতিতে অনেকগুলো বক বসে আছে, আমি জানি না কি কারণে বসে আছে। আমি একটু তাড়া দিতেই তারা পাখা মিলে উড়ে যেতে নিল। ওহ, কি অসাধারণ দৃশ্য! এটা কাছ থেকে এটার দেখার সাক্ষী না হলে আপনি বুঝতেই পারবেন না এই মনোরম দৃশ্যের জন্য কতটা ভালো লাগা কাজ করতে পারে। এই যে দেখেন, জানি না এটা কি গাছ লাগিয়েছে, হয়তোবা ঘাসের ফল। এই যে মেঘগুলো যেন তুলোর পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। কি করব, রাস্তায় যেতে দেখলাম একটা তেলাকুচ। এটা ছোটোবেলায় আমরা খেলতাম এটাকে নিয়ে।
এই যে নিম গাছের মতো একটা গাছ, ছোট ছোট গোটা, অনেক বছর পরে দেখলাম। সুন্দর ছোট্ট একটা দিঘি, দিঘিতে মনে হয় কেউ মাছ ছেড়েছে, মাছগুলো যেন বুড়বুড় করে মাঝে মাঝে উঁকি মারছে, দেখতে অসাধারণ লাগলো। যাই হোক, দেখতে দেখতে সময় পার হয়ে গেল, চলে এলাম বাড়ির দিকে। আজকের ভ্রমণটা অসাধারণ ছিল। ভালো থাকবেন সবাই।